করে যে স্বপ্ন মানুষ দেখেছে সেই স্বপ্ন আমরা পূরণ করতে চাই। এই স্কুল যখন তৈরি হবে এটা দ্বিতল বিশিষ্ট স্কুল ভবন হবে এবং এই দ্বিতল বিশিষ্ট ভবনে সেখানে সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্ন টিচিং, নন টিচিং স্টাফদের থাকার ব্যবস্থা, মানে তাদের বসার ব্যবস্থা, স্টুডেন্টসদের বসার ব্যবস্থা, তারপর অডিটোরিয়াম থেকে শুরু করে অত্যাধুনিক সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু আমরা এখানে রেখেছি। আগামী দিনে কিন্তু স্কুল অত্যন্ত ভব্য এবং একটা ঐতিহাসিক রূপ নিয়ে আমাদের সামনে দাঁড়াতে যাচ্ছে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সাথী, ত্রিপুরা সরকারের মাননীয় এই ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে কেন্দ্র করে যে মাঠ আপনারা আসার সময় দেখেছেন, মাঠের কাজ শুরু হয়েছে। এই বছর আমরা এবং গেল বছর ফুটবল টুর্নামেন্ট করতে পারিনি। তার কারণ কি? কারণ মাঠে কাজ চলছে। অলরেডি একটা গ্যালারি তৈরি হয়ে গেছে, মাঠে মাটি ফেলে এটাকে সমান করা হচ্ছে। এই সাইডে পূর্ব প্রান্তে যেটা টেম্পোরারি গ্যালারি আপনারা দেখছেন, রিসেন্টলি এটাকেও আমরা তুলে নেব এবং সেখানে আরো মডার্ন গ্যালারি নির্মাণ করার জন্য প্রায় 4.5 কোটি টাকার কিন্তু আমরা স্যাংশন পেয়ে গেছি, টেন্ডার হয়ে গেছে, রিসেন্টলি সেটারও কাজ শুরু হবে। এখানে সুইমিং পুল বসানো হচ্ছে। এই স্কুলের পেছনে যেটা পুকুর রয়েছে, পন্ড, সেটাকে জল তুলে আমরা সেখানে একটা অত্যাধুনিক সুইমিং পুল আমরা তৈরি করতে যাচ্ছি, সেটারও আমরা স্যাংশন পেয়েছি, যাতে অত্র এলাকার ছেলে মেয়েরা সাঁতার শিখতে পারে। তারও কিন্তু ব্যবস্থা এখানে হচ্ছে। আরো কতগুলি বলবো আপনাদেরকে। এই যে আমাদের ফটিকরা বিদ্যাসাগর সেতু হয়ে কাঞ্চনবাড়ি মশাউলি যে রাস্তা গেছে, এই রাস্তা ডিপিআর ফাইনাল স্টেজে রয়েছে। অলরেডি আমরা এখন পরিকল্পনা নিচ্ছি এই রাস্তাকে ডাবল লেন তৈরি করব এবং অলরেডি প্রায় মোর দেন 20 করোড়, 20 কোটি টাকার উপরে সেখানে প্রজেক্ট ধরা হচ্ছে, যাতে আগামী দিন এই রাস্তাটাকে ডাবল করা যায়। আমার বিশ্বাস হয়তোবা এই বছরের মধ্যেই সেটার আমরা টেন্ডার করে কাজ শুরু করতে পারবো। সেই পজিশনে গিয়ে আমাদের এই বিধানসভা পৌঁছে যাচ্ছে।